নমস্কার বন্ধুরা, পিয়ার আড্ডাখানায় নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। তো আজকে না ভিডিওটা খুব একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, তো তোমরা দেখতে থাকো। পুরো ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি করতে চলেছি। হ্যাঁ, আমিও তৈরি করে ফেললাম, সবাই তো করছে তাই আমিও দেখে একটুখানি করলাম, ভিডিও দেখে ভিডিও তৈরি করে ফেলেছি। চলো তোমাদেরকে নতুন ভিডিও দেখে একটা নতুন ভিডিও করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সবাই করছে বোতল দিয়ে নাকি মাছ ধরছে, তো আমিও ট্রাই করে ফেললাম ফার্স্ট টাইম বোতল দিয়ে মাছ ধরা। তো এতটা যে সাকসেসফুল হব ভাবতে পারিনি। আমি তো ভেবেছিলাম বোতল দিয়ে যারা মাছ ধরছে তারা মনে হয় ফলস করছে, বোতলের ভিতর মাছ ঢুকিয়ে রেখে দিয়ে একটা ভিডিওর জন্য করছে। না, চলো পুরোটা দেখতে থাকো, তোমরা পুরোটা মজা পাবে। চলো, প্রথমে একটা আমি পুরোনো বোতল নিয়ে নিয়েছি। এই মোটা বোতলটার মধ্যে ভালো করে প্লাস্টিকটা যে ছিল ব্লেডে করে প্লাস্টিকটা কেটে দিয়েছে। জানো তো বন্ধুরা, এখানে আমার ভিডিও করার মতো কেউ ছিল না, আর স্ট্যান্ডও ছিল না, সেই জন্য আমি এক হাতে করে ধরে ধরে করছিলাম। বাকিটা চলো তোমাদেরকে বলছি। প্লাস্টিকটা কাটা হয়ে গেছে, এই বোতলটা পেরেকে করে ফুটো করার চেষ্টা করছিলাম। বোতলটা এতটা পরিমাণে শক্ত ফুটো করতে পারলাম না। লাস্টে আমার বাপির হেল্প নিলাম। বাপি বলল, ধর, তোর গোল করার দরকার, তোর নে। মোমবাতির মধ্যে একটুখানি ধরলো, গোল হয়ে আগুনটার মধ্যে পুড়ে গেল, বোতলটা জাস্ট গোল হয়ে গেল। বাপির বুদ্ধিটা কত কাজে লেগে গেল, তাই না? তো আমার বাপির এরকম কিছু কিছু বুদ্ধি দারুণ কাজে লাগে। তো আমার বাপির অনেক এই ধরনের বুদ্ধি আছে। যাই হোক, আমি বোতলটা কেটে ফেললাম। তারপর এই সবুজ বোতলটাকে আমি ব্লেডে করে কাটার চেষ্টা করছিলাম, সেটাও আমি পারলাম না। আবার বাপির বুদ্ধি কাজে লেগে গেল। বাপি বললো, এরকম করছিস, এইভাবে করার দরকার তো, তুই নে বটি নে, বটি করে কেটে ফেল। বলে বটি করে সবুজ বোতলটাকে একটা চুঙি মতো চোং করে কেটে নিয়েছি, নিয়ে ওই গোল ফুটোটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছো। দিয়ে ভালো করে নিয়ে তারপর বোতলটার মধ্যে প্যাঁচ আটকে দিয়েছি। তো বন্ধুরা, প্যাঁচটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গিয়েছিল কালারটা, পরে আবার ঠিক করে ফেলেছিলাম। প্রথমে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছিলো, তারপর একটা দড়ি দিয়ে বেঁধে দিলাম। তো গ্রিন কালারের একটা বাপিরই দড়ি জোগাড় করে দিলাম, সেই দড়িটা বেঁধে নিলাম। আর এখানে চলে এসেছি আটা মাখতে। তো আটাটাকে ভালো করে জল দিয়ে কিন্তু আমি মেখে নিচ্ছি, টোপ তৈরি করতে হবে, তো সেই জন্য চলো প্রথমে আমি আটার টোপ তৈরি করেছি, তার মধ্যে একটুখানি কিছুটা পরিমাণে ঘি দিয়েছি, ঘি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো মাখা তো হয়ে গেছে, এরপর টোপগুলোকে ঢোকাতে হবে। তো কী করে ঢোকাবো সেটাই না, চলো দেখতে থাকো। টোপগুলোকে এবার আমি ঢুকিয়ে নিয়েছি এই ছিপিটার ভিতরে, চুঙিটার ভিতর দিয়ে টোপগুলোকে দিয়ে এবার টোপগুলোকে চারধারে বোতলের গায়ে চুঙিটার গায়ে লাগিয়ে দিতে হবে, যাতে মাছগুলো টোপের গন্ধে ছুটে ছুটে বোতলের ভিতর ঢোকে। তো বন্ধুরা, আমি তো বোতলের গায়ে টোপগুলোকে লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু এখানে একটা বোতল করিনি, এখানে দুটো বোতল করেছি। তো দুটো বোতলে দুটো কটা মাছ ওঠে যে দেখবো। তো বন্ধুরা, তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এই মোটা বোতলটা দিয়ে কোনো মাছ ওঠেনি। লাস্টে পাতলা মতো আদা যে বোতলটা দেখছো, ওই বিসলারির বোতলটা, ওইটাতে কিন্তু মাছ পড়েছিল। এই মোটা মতো বন্ধুরা মোটা মতো কিন্তু বোতলটাতে মাছ পড়েনি। তো লাস্টের বোতলটা কিন্তু মাছ পড়েছিল, এটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কোনোটা মিথ্যে কথা বলছি না বন্ধুরা। তোমরাও করতে পারো, তোমাদেরও কাজে লাগবে, ঠিক আছে? চলো, তারপর চলে এলাম বাপিকে নিয়ে আমি ঘাটের ধারে। তো আমাদের ঘাটে প্রচুর পুঁটি মাছ হয়েছে, ছিপে ছিপে ধরে আলাদা। তো ছিপে ধরতে গেলে তো ঘন্টাখানে বসতে হবে, তাই না? বসলেই অনেক মাছ ধরতে হবে। আমি কিন্তু ছিপে করে ধরছি না, আজকের কোনো বিজি আছি, তো সেই জন্য আমি জানছি এইভাবে কাজের মধ্যে এইভাবে মাছ ধরবো। সবাই তো করছে, চলো আজকেও করে ফেলি আমি। সেই জন্য আমি বোতলগুলোকে নিয়ে ভালো করে করছিলাম। বন্ধুরা, আমি কিন্তু আমার বাপির কাছে ফোনটা দিয়েছি, ঠিক মতো ক্যামেরাটা করতে পারিনি। এই যে আমি বেঁধে নিলাম, এইদিকে যে বোতলটা দিচ্ছি, আমার বাপি কিন্তু এদিকে ক্যামেরাটা যে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হয় সেটা কিন্তু জানে না। তো বাপি তো এরকম ফোন ব্যবহার করে না, অত ক্যামেরা করতেও পারে না। আমি জাস্ট দেখে দিয়েছি ফোনটা ধরতে হয়, ধরেছে, আমি বললাম, তো বাপি বুঝতে পারিনি। যাই হোক, তো আমার তো বোতলগুলো ভালো করে দিয়ে দিচ্ছি, আর এই জংলাগুলোকে একটুখানি সরিয়ে দেবো। তো সরানো হচ্ছে, দেখতেই পেয়েছো, তো ভালো করে সরিয়ে দিচ্ছি। এইটা করেছিলাম যেদিন, সেদিন প্রায় বেলা 3টে বেজে গেছিলো। তো বেলা 3টের সময় করেছিলাম। এটা ঠিক পরে, দেখতেই পেয়েছো বন্ধুরা, বেলা 3টে বেজে গেছে, এখানে জলে বোতলে ডুবে গেছে। এবার আমি পরের দিন চলে এসেছি। আমি আবার বোনকে ডাকলাম, মাছ পড়েছে কি দেখি না মাছ পড়েছি। তার আগে বন্ধুরা, এইটা কিন্তু আমি যখন তুলছি প্রায় 12টা বেজে গেছে, কিন্তু তার আগে সকালবেলা আরও বোতলে মাছ তুলে নিয়েছিলাম। সকালের মাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি না, একসাথে জড়ো করে সব মাছগুলো দেখাবে। এইটা কিন্তু লাস্ট বোতলে আমার মাছ ঢুকেছে, 4-5-6টা মাছ ঢুকেছে, জানো তো। এর মধ্যে ভাতও দিয়ে দিয়েছি। তো এর আগে বললাম তো বন্ধুরা, আমি কিন্তু একবার তুলি নিই বোতলটা, যে বোতলগুলো দিয়েছিলাম তার আগে সকালবেলা তুলে নিয়েছি 2-3 বার। তো এইভাবে 2-3 বার করে তুলতে তুলতে প্রায় আমার অনেকগুলো মাছ জমে গেছে, জানো তো, বালতির মধ্যে আছে। বেশি করে কিন্তু বন্ধুরা মাছ পড়ছে না একসাথে। যে বন্ধুরা ইউটিউবেতে দেখায় ভিডিওতে যে একসাথে
একসাথে এত মাছ ঢুকছে বোতলের মধ্যে, একসাথে এত মাছ। কিন্তু না বন্ধুরা, এটা মিথ্যে কথা, একসাথে এত মাছ ঢোকেনি। আমি তোমাদেরকে সত্যি কথা বলছি, ঢুকেছে, তবে বেশি নয়, 5-6টা মাছ ঢুকেছিল। তো সেই জন্য আমি সকাল থেকে মাছগুলোকে বার করে 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 বোতলের মধ্যে ব্যাগ বালতির মধ্যে জড়ো করে রেখেছি। লাস্ট বোতলটা এইটা। তো আবার আমি যখন জড়ো করেছিলাম তখন আমি কিন্তু বন্ধুরা বোতলের মধ্যে আবার ভাতও দিয়ে দিয়েছিলাম। তো আটা তো শেষ হয়ে গেছিলো, সেই জন্য আমি ভাতও দিয়ে দিয়েছিলাম। দেখবে বন্ধুরা, যখন আমি মাছগুলোকে বার করছি দেখো ভাতও পড়ছে। দেখো বেশি কিন্তু মাছ পড়েনি, আমি তোমাদেরকে বললাম বেশি বেশি যে মাছ পড়ছে ভিডিওতে দেখাচ্ছে প্রচুর পরিমাণের মাছ পড়ছে, কিন্তু না বন্ধুরা, প্রচুর পরিমাণে পড়েনি, পড়েছে, মিথ্যে কথা নয়, 5-6টা করে মাছ পড়েছে। এইরকম করে 5-6টা করে মাছ জমি জমি আমি প্রায় 4-5 বার করেছি। প্রায় আধ ঘন্টা ছাড়া ছাড়া সকালবেলা তুলছিলাম। আগের দিন দিয়েছিলাম দুপুর 3টের সময়, পরের দিন সকালবেলা 4-5 বার এইভাবে তুলেছিলাম। তো আধ ঘন্টা ছাড়া ছাড়া 4-5 বার তুলে লাস্ট বোতলটা তুললাম ঠিক 12টার সময়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলো। এইভাবে তোমরাও মাছ